সুপ্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন যে ইউএই বা দুবাই আরব আমিরাত নতুন করে একটি ল জারি করেছে। যদি কোনো ব্যক্তি কোনোভাবে কেউ কাউকে কালো জাদু করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। দুবাই রিয়ালে 50,000 তাকে জরিমানা দিতে হবে, জরিমানা গুনতে হবে যদি কেউ কালো জাদু করে। তাহলে বিষয়টা কিন্তু একবারে স্বাভাবিক বিষয় না। আপনাদের এখানেও অনেকগুলো প্রশ্ন এসেছে কালো জাদু সম্পর্কিত। কালো জাদু নিয়ে আমি অনেক লেকচারে অনেক কথা বলেছি। অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই 2025-এ এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে। সেদিন দেখলাম বাংলাদেশের প্রখ্যাত একজন জাদুকর, সে পর্যন্ত কালো জাদুর বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নাই, এগুলো ভুয়া কথা। অথচ ব্ল্যাক ম্যাজিক এটা যদি নাই থাকে, দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যে 50,000 দুবাই টাকায়, 50,000 টাকা দুবাইয়ের টাকায়। আপনি চিন্তা করেন, দুবাই রিয়ালে 50,000 দিরহাম দিতে হবে যদি কেউ কাউকে কালো জাদু করে, এবং জেল তো আছেই। যদি ওই লোকটার কারণে কেউ মরে যায়, এটা প্রমাণ হয়, তাহলে ওই লোকটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে। এজন্য এখনই সময় সজাগ হওয়ার। প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন, এবং আমল হিসেবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে 3 বার করে পড়ুন, সিরিয়াল মেনটেন করে। জোহরের সময় একবার করে পড়েন, আসরের পরে একবার করে পড়েন, মাগরিবের পরে 3 বার করে পড়েন, এশার পরে একবার করে পড়েন। আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব, ঘরগুলোকে অবশ্যই সূরা বাকারার তেলাওয়াত থেকে খালি রাখবেন না। এখন ডিভাইস পাওয়া যাচ্ছে, সারা দিন আনলিমিটেড কোরআন চলবে। প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে, প্লাগ করলেই কোরআন বেজে উঠবে। যদি সেটা নাও কিনেন, আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে, গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন, একটু কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখেন। সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়েন, জুমাবারে সূরা কাহফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। এই আমলগুলো এখন করার চেষ্টা করেন, সময় এখন। কালো জাদু ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে এই আমলগুলোকে সঙ্গী বানায় নেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যান, আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, দোয়াটা পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়েন। খুবই সহজ দোয়া। এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবিদ বিন আসাম নামে এক ইহুদি জাদুকরের জাদুর প্রভাবে নবীজি 6 মাস অসুস্থ ছিলেন। আম্মা জানদের কাছে নবীজি যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। নবীজির মনটা একেবারে ছোট হয়ে গেছিল, যাহারে আমি হঠাৎ করে এরকম দুর্বল হয়ে পড়লাম। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য কোরআন নাজিল হলে সেটা মনে রাখা নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন। এরপর সেই জাদুকরের জাদু নষ্ট করার জন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে এক একটা আয়াত পড়ে ফু দিয়েছে। নবীজির চুল নিয়ে সে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কালো জাদু করেছিল, সিহরে আসওয়াদ করেছিল। সেইটা যখন একটা আয়াত তেলাওয়াত করে যখন ফু দেওয়া হয়, একটা আয়াত তেলাওয়াত করে ফু দেওয়ার কারণে সেই কালো জাদু নষ্ট হয়ে যায়। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলবো, দুবাই যে সিদ্ধান্তটা নিয়েছে, আমাদের দেশ বাংলাদেশেও এর চাইতে ভয়াবহ আকারে এখন কালো জাদু ছড়িয়ে পড়েছে। এই সিহরে আসওয়াদ, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। আপন ভাইকে কালো জাদু করছে। আজকে আমি যখন জুমার নামাজ পড়ানোর জন্য আসছি, একজন বলতেছে যে আমার ঘরের মধ্যে কালো জাদু করা। কিভাবে বুঝলেন? আই ইনকামের মধ্যে হঠাৎ ঝামেলা শুরু হয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা করে, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে। এরপরে গাছ কাটার পরে গাছের ভিতরে নাকি অনেকগুলো প্যারাক দেখেছে। এরকম নানা ধরনের সিমটম কালো জাদুর হতে পারে। এই সিমটমগুলো কোনোটাই আপনার কিছু করতে পারবে না। আল্লাহর শক্তিতে যদি আপনি শক্তিমান হন,
আল্লাহ শক্তিতে যদি বলিয়ান হন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালো জাদুর সকল রকমের ফিতনা থেকে হেফাজত করুক। আইনানুগভাবে বাংলাদেশে দুবাইয়ের মতো কঠিন আইন করা দরকার। কালো জাদু যারা করবে ওদের 10 বছরের জেল হবে, 5 লক্ষ টাকা জরিমানা হবে, আর তার কারণে যদি কেউ মারা যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। শরীয়তের বিধান হচ্ছে হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ, কেউ যদি কালো জাদু করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা আল্লাহর নবীর হাদিসের শাস্তি। কেউ কালো জাদু করলে শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে যে কালো জাদু আনতে যাবে তার শাস্তিও মৃত্যুদণ্ড, সহযোগী যারা হবে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড। ইসলামে কিতালের নিয়মের ভিতরে কেউ যদি কাউকে মারে সহযোগী হয়, সবার জন্য এক আইন প্রযোজ্য হবে, একই আইন একই বিধান প্রযোজ্য হবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ মৃত্যুর মতো ভয়াবহ, যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়, এই কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ঝিনাইদহে একটা কবরস্থানে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে, আসলে এটা সম্ভব কিনা। এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে, মানুষের বিভিন্ন কথন থেকে এই জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে, যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী। যা শুনবেন আপনি তাই বলবেন, যা শুনবেন তাই প্রচার করবেন, এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তা আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে। এমনও পীরের নাম শুনছি উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও। তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার, কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে? কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে। তো পীর সাহেব হুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেওয়া হলো। মানুষ ঘুমের থেকে উঠে দেখে পীর সাহেব হুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে। তো ঝিনাইদহের কবরের বিষয়ে ওইরকম বাস্তব কোনো তথ্য কেউ স্বচক্ষে দেখছে এরকম কোনো প্রমাণ নাই। এগুলো অনেক সময় মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এই জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে। গটিয়ে বিশাল ধরেন 10-20 বছর তারা এই সময়টাকে, 40 বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে 40 বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে। তো 40 বছর পরে হঠাৎ একদিন বলল যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে, এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না, কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে। তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে, এমন অন্যায় করা যাবে না, খবরদার, এজন্য আমার কবরটা যেমনে আছে এমনি রাখতে হবে। এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে। এই ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব। যদি কবরের বিষয়টা এমনই হতো, সাহাবায়ে কেরামের কবরের দিকে আপনি তাকায় দেখেন, আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, কোনো চিহ্ন নাই। আর আমার দেশে সাধারণ একজন কোনো রকম যদি কাপড় চোপড় না থাকে, এই লোকটার মাজারও যেরকম কায়দায় বড় হয়, অথচ সাহাবায়ে কেরামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে তো একদিন আমাকে ঘুমাতে হবে। আর ওই সমস্ত জাগ জমকপূর্ণ জমকালো এমন আয়োজন থাকে, একবারে বাতি টাতি দিয়ে ভরপুর, ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে। এই জন্য আমরা সতর্ক করব, এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে, এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানি সমস্যা তৈরি না হয়, ওনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি। কারণ কবরটা এমন এক জায়গা, আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, কবরের ভিতরে মানুষ অসহায়, সমুদ্রে সাঁতার না জানলে যেমন অসহায়, সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন?
সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন? আর হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না। সাঁতার জানলেই তো টিকা যায় না। এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই। আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান, আল্লাহর আদালতে কেমন করে জবাব দিবেন? এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আলেম ওলামাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে, এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার, যাতে করে ভণ্ডামির কোনো স্কোপ তৈরি হতে না পারে, ভণ্ডামির কোনো স্কোপ যেন তৈরি হতে না পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।